আরে বন্ধু, তেল শেষ হয়ে গেছে, একটু নামেক তো। এই সামনে একটা পাম্প আছে, ঠেলে নিয়ে যা, তেল তুলি গে। ইয়াল্লা, তেল তোলা সজরে টিয়া চাই, না না ওরা তো যাওয়াই যাবো না। এই তোরা যা, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, এই ওঠ। বাইগান। জানো তো, আমি যেই দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর, মানে তুমি ফিল্টার না লাগিয়েও এত সুন্দর। এই দেখো, যতক্ষণ থেকে এসেছি শুধু আমিই বকর বকর করে যাচ্ছি, তুমি কিছু বলো। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ভাই ভাই ভাই, তোতা তোর ভিডিও দেখছে আর খুবই হাসছে। কি চোখ দেখি। সালা, আমি এত রোদে গরমে এত খাটাখাটনি করে ফানি ভিডিও বানাচ্ছি, আর উয়া দেখে তুই হাসছিস। হাসলি কেন বল, বল হাসলি কেন, বললে হাসলি কেন। আমার গে প্রত্যেকটা অবিবাহিত যুবকের বর্তমান ভারত সরকারের কাছে একটাই দাবি, হয় আমারকে বিয়া দিয়ে দাও, আর না হয় আমরাকে বিধবা ঘোষণা করে বিধবা ভাতা দাও। আমারকে দাবি মানতে হবে, আমারকে দাবি মানতে হবে। চল চল, পহলি ফুরসত সে নিকল। দেখ মিন্টু, তুই বড় ভুল করছিস। আরে ভুল ঠিক ঠিক ভুল, ভুল ঠিক ঠিক কি ভুল, বলে? ভুল ঠিক ঠিক ভুল। আরে বাবু, পরের লাইনটা বলুন। হ্যাঁ, এই নে ধর তোর ব্যাগ, আর তোদের বসকে গিয়ে বলে দিস এখানে মিন্টু যেটা করে সেটাই ঠিক, আর মিন্টু যেটা বলে সেটাও সেটাই ভুল, মানে সেটাও ঠিক। হ্যাঁ, কারণ মিন্টুর 100 কথা একটা কথার সমান। তুই আমার বসকে চিনিস না, সে হচ্ছে এই শহরের ডন, ফিরোজ ডন। আর তোর মতো হাজারো কারখানা সে কিনে রেখে দিয়েছে, আর তার প্রস্তাবে যে রাজি হয় না, সে শুধু এই শহর থেকেই না, এই দুনিয়া থেকে আউট হয়ে যায়। আরে যা, মিন্টু কখনো আউট হয় না, মিন্টু শুধু 6 মারতে জানে। হ্যাঁ, শুধু বাউন্ডারি করলে ক্যাচ হয়ে যায়। মাম, মাম্মাম, তুই তো লাবণীর ভাইপো। এই, তুই লাবণীর ভাইপোর ভাইপো। ভুলভাল কথা বলিস নি, আমি লাবণীর বয়ফ্রেন্ড, তুই ভাইপো। একদম উল্টো পাল্টা কথা বলবি না, লাবণীর বয়ফ্রেন্ড শুধু আমি, তুই লাবণীর ভাইপোর ভাইপো। এই থাম তোরা, লাবণীর বয়ফ্রেন্ড হলাম আমি, হ্যাঁ? আর তুই তো লাবণীর মাম। মানে মানে ভাইপোর ভাইপোর ভাইপো। হ্যাঁ ওটাই। তার আগে বল, তুই কোন অ্যাঙ্গেল থেকে লাবণীর বয়ফ্রেন্ড হলি? ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে হয়েছি। ও আমার দোকানে কত চকলেট খেয়েছে জানিস? তারপরে তোরা এলি। বাবু, আরে বাবু, আপনি ভূত সেজে ভয় দেখাচ্ছিলেন? হ্যাঁ, আমার তো খুব শখ, আমি তোকে ভূত সেজে ভয় দেখাবো। আরে বাবু, আপনার নানির বিয়ে হচ্ছে এই বয়সে? সালা বুড়ি বয়সে বিয়ে করছে, কিন্তু বাবু কার সঙ্গে বিয়ে হচ্ছে? তোর নানার সাথে। না বাবু, আমি আপনার নানিকে বিয়ে করতে পারবো না, আমার একটা মান সম্মান নাই। আপনার নানি নেই বলে আমারও নেই নাকি? আমি ওই বুড়িকে বিয়ে করতে যাবো? এক এক বোঝা। ওরে ভাই, তুই একটু চুপ কর। আরে দাদা, আপনিও আমাকে বলছেন ওনার নানিকে বিয়ে করতে? আপনার একটু লজ্জা পেল না? আপনি বিয়ে করুন না। আরে
তুই সবাইকে মারবি? কি রে ওনার নানিকে আমি যদি না বিয়ে করি তুই জোর জবরদস্তি বিয়ে দিবি? তো তুই কর না বিয়ে, চল। আমাকে ওই বুড়ির সঙ্গে কেউ বিয়ে দিতে পারবে না। কি ব্যাপারে ভাই, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? আর বলিস না ভাই, তোর বাবার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তারে বলেছে অপারেশন করাতে 10 লাখ টাকা খরচা হবে। কোন রকম ভাবে 5 লাখ টাকা জোগাড় করে একটু আগে জমা করে আইনু, এখনো 5 লাখ টাকা বাকি। কি করব কিছু মাথায় খেলে না। হ্যাঁ, 5 লাখ টাকা জমা করে দিলি? রে শালা, 10 লাখ টাকায় তো ডজনের ডজন ওর থেকে ভালো ভাবে পাতিকবে। শালা, এই বুদ্ধিটা 2 ঘন্টা আগে দিতে পারলি না ভাই? তাহলে আমি 5 লাখ টাকাটা জমা করতাম না।